ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু মোবাইল কোর্টে আসছিলাম একটু দেখার জন্য। গিজারের কি আপনারা কাদের কাদেরটা বিক্রি করেন? আমাদের হচ্ছে যে ফুজিটা আছে আমাদের দেশে। পুঁজিটা ইম্পোর্টেড না, ইম্পোর্টেড। এখানেই তৈরি হয়? একটু আমাদেরকে লাইসেন্সটা দেখাতে হবে। ফ্রিজ কি কি ব্র্যান্ডের আছে? হিটাচি, শার্প, আচ্ছা প্যানাসনিকও আছে, এগুলোও দেখাবেন। হ্যাঁ, জি। 24শে জানুয়ারির পরে আর আপনার কোনো ফ্রিজ আসে নাই? স্যার আমরা বলতে পারবো না, এটা আমাদের যারা পার্সেল করে ইম্পোর্ট করে তারা বলতে পারবে। আচ্ছা আচ্ছা, ফ্রিজের লেটেস্ট এগুলা ঠিক আছে, আমি ধরে নিলাম আপনার ফ্রিজ ঠিক আছে। হ্যাঁ, এটা আবদুল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের প্রোডাক্ট, মানে লাইসেন্স, কিন্তু এই এই প্যাকেটের গায়ে কোথাও তো লেখা নাই সেটা। এখানে আপনি দিলেন আবদুল্লাহ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বাড্ডা, ঢাকা। এখানে কোথাও আবদুল্লাহ ইঞ্জিনিয়ারিং এই কথাটা আমাকে একটু লেখা দেখান। কি লেখা আছে? আব্দুল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তারপরে ঠিকানা কই? ঠিকানাটা লেখা নাই, জাস্ট খালি আমি কোথায় খুঁজে পাবো? ভাই এটা হলো প্যাকেজ কমিউনিকেটির লাইসেন্সটা নিতে হবে, তখনই হলো আপনার সব কিছু ঠিক থাকবে। নাই, প্যাকেটের কারো কোনো প্রোডাক্টেরই লাইসেন্স নাই। সকলগুলো যাচাই বাছাই করে যেগুলো দেখলাম, আপনারা অনেকগুলো কাগজপত্র দেখাইতে পারছেন, আবার কিছু গ্যাপ আছে। প্রথমত গ্যাপ হলো আপনাদের যে গিজারের যেটা, এটা হলো আপনাদের এই প্যাকেজিং এর ভিতরে লেখা গায়ে বাইরে যেন থাকে, কার্টনে যেন এটা থাকে ম্যানুফ্যাকচার বাই। আর আপনাদের এখানে যে এই বিএসটি লাইসেন্স বহন ব্যতিরিক্ত ব্লেন্ডার পণ্য উৎপাদন ও বিক্রি করতেছেন, একই সাথে গিজার পণ্যের মূরকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো তথ্য আপনারা লিখেননি, এটা আপনারা লিখবেন। কিন্তু এটা তো অন্যায়, তো এই জন্য আপনাদেরকে আমরা একটা সময় দিলাম, ঠিক আছে? আগামী 1 সপ্তাহের মধ্যে আবেদন করবেন এবং আমরা আগামী মাসের 5 তারিখে আবার ভিজিটে আসবো এখানে দেখতে। বিএসটিআই এর যে আইন আছে 2018 সালের 15 ধারা লঙ্ঘনের দায়ে আপনার 27 ধারায় আপনাদেরকে 25,000 টাকা অর্থদণ্ড করলাম, ঠিক আছে? অনাদায়ে 7 দিনের জেল।